হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে রাস্তা থেকে ভিডিওটা শুরু করছি। আমি এখন রাস্তায় আছি। তো তোমরা সকলেই জানো তারকেশ্বরে শ্রাবণ মাসে কত ভিড় হয়। তো কালকে সোমবার, আজকে আমি তো সেখানেই যাচ্ছি যে কত ভিড় হয়েছে সেটা দেখবার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি রাস্তাতে দাঁড়িয়ে আছি, পুরো অন্ধকার চার সাইড, তোমরা দেখো। তো আমি আজকে তারকেশ্বর যাব, মানে আমি এখন যাচ্ছি রাস্তাতে, কত লোকের ভিড় হয়েছে সেটা দেখার জন্য তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেক দিন পর ভিডিও আসছে, তার জন্য সরি। তো তোমরা ভিডিওটা দেখো, ঠিক আছে? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা যারা বাইরে থেকে দেখছো তারকেশ্বর নিয়ে যদি আরও ডিটেলস জানার থাকে সেটা কমেন্ট করবে, আমি সব ডিটেলসে তোমাদের বুঝিয়ে দেবো ভিডিও দিয়ে। তো তোমরা ভিডিওটা দেখো। তো ফ্রেন্ড, আমি চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ অনেক জলযাত্রী, অনেক বাবার ভক্তরা এখানে রাস্তায় বসে আছে, ঠিক আছে? আর রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে, তো সেখানেই আমি এখন যাব, ঠিক আছে? প্রচুর ভিড়, ঠিক আছে? তো কালকে তো সোমবার, মানে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার কালকে। আর আজকে মানে রবিবার, আমি যে ভিডিওটা শ্যুট করছি আজকে রবিবার। তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে কত লোক যাচ্ছে, কত লোক বসে আছে, ঠিক আছে? রেস্ট নিচ্ছে এরা। এরা একটু পর বেরোবে, তো তারকেশ্বর যাবে। তো এখান থেকে তারকেশ্বর মোটামুটি কিছুটা দূরেই, ঠিক আছে? তো দেখো, আমি উঠলাম রাস্তাতে, ঠিক আছে? দেখো অনেক লোক আছে এখানে, অনেক লোক যাচ্ছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ, দেখো সবাই জল নিয়ে আসছে এখন, ঠিক আছে? মানে শেওড়াফুলি যে স্টেশন আছে, তো সেখান থেকে তো জল তোলে, তোমরা সকলেই জানো। সেখান থেকে হেঁটে হেঁটে সবাই আসছে, তোমরা দেখো। অনেক ভিড় হয়েছে আজকে, তো যত রাত বাড়বে আরও ভিড় বাড়বে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, অনেকেই বলে, অনেক ইউটিউবে ভিডিও আছে যে অনেক লাখ লাখ টাকা দামের বাঁক সাজায়, ঠিক আছে? তো সেই বাঁক নিয়ে আসে, তো সেটাও আমার দেখার আজকে খুব ইচ্ছা আছে যে অত লাখ টাকা দামের বাঁক মানে চোখের সামনে থেকে দেখবো। তো সেটা দেখার জন্য আমি এখানে এসেছি, ঠিক আছে? এবার দেখো, এখানে দেখো দুজনে একটা কত বড় বাঁক নিয়ে যাচ্ছে, জল নিয়ে বাবার মাথায় ঢালবে। দেখো এটাও কত বড় বাঁক, একটা এর থেকেও অনেক বড় বড় বাঁক, এর থেকেও আরও আরও অনেক বড় বড় বাঁক আছে, সেটাও আসে অনেক লোকেরা নিয়ে, তো সেটাও দেখবো। তো দেখো অনেক লোকেরা আসছে এখন জল নিয়ে, ঠিক আছে? তো এখানে প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও অনেকে বাঁক রাখার জায়গা করা আছে, ঠিক আছে? যারা মানে রেস্ট নেয়, এখানে বাঁক রেখে রেস্ট নেয়, ঠিক আছে? হর হর মহাদেব। একদম ঠিক আছে। আচ্ছা, তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পেলে, তো ফ্যামিলি মেম্বারের সাথে দেখা হয়ে গেছিলো, কথা হলো। তো জল ঢালতে যাচ্ছে বাবার কাছে, তো ঠিক আছে। তো কথা হলো, এখন চলে গেল জল ঢালতে, তো রাস্তায় হাঁটছে। তো আজকে প্রচুর ভিড় হয়েছে, ঠিক আছে? মানে এখনও হয়তো ভিড়টা অনেকটাই কম, তো রাতে অনেক ভিড় হবে। আমি জিজ্ঞেস করলাম এখানে, তো বলে রাতের দিকে প্রচুর ভিড় হয়, ঠিক আছে? এখান থেকে তারকেশ্বর খুব কাছেই, তো আমি যেখানে আছি সেখান থেকে তারকেশ্বর খুব কাছেই। তো এই দেখো, এই একটা কত বড় বাঁক নিয়ে যাচ্ছে, দেখো। আর এখানে যেটা বলছিলাম, তো এখান থেকে তারকেশ্বর খুব কাছেই, অনেকে এসে এখানে রেস্ট নেয় কিছু, মানে ভোরবেলার দিকে এখান থেকে তারকেশ্বরের দিকে যায়, অনেকে তারকেশ্বরে রেস্ট নেয়, ঠিক আছে? আর তোমাদের তারকেশ্বরে, মানে তোমরা যারা বাইরে থেকে দেখছো তারকেশ্বরের ব্যাপারে যদি কোনো ডিটেলস জানবার থাকে, তো মানে কোনো লজ বা কোনো জায়গায় মানে ভালো থাকার জায়গা এরকম, বা তারকেশ্বরে কী কী ঘোরার জায়গা আছে বাবার মন্দির ছাড়া, যদি এরকম কোনো ডিটেলস জানবার থাকে তো কমেন্টে আমাকে বলো। আমি সব ডিটেলসে একটা ভিডিও তোমাদের দেবো, তারকেশ্বরের টোটাল তারকেশ্বরটা মানে কোথায় কোথায় ঘোরবার জায়গা আছে সেই সব টোটাল একটা ভিডিও তোমাদেরকে দেবো, সেই ভিডিওতে তোমরা দেখবে, ঠিক আছে? সো ফ্রেন্ড, আমি এখন হাঁটতে হাঁটতে তারকেশ্বরের দিকে এগোচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ, ঠিক আছে? দেখো কত বাবার ভক্তরা এখানে বসে আছে, দেখেছো তো? মানে রেস্ট নিচ্ছে, দেখো বাঁক রেখে বসে আছে। দেখো আমি এখন সবার সাথে হাঁটছি রাস্তা দিয়ে, খুব ভালো লাগছে। এদের সবার সাথে হাঁটতে মনে হচ্ছে আমিও জল ঢালতে যাচ্ছি, এরকমই মনে হচ্ছে। তো তোমরা যারা যারা এসছো বাবার মন্দিরেতে জল ঢালতে, তারা যদি আমার এই ভিডিওটা দেখছো, তো কমেন্ট করে জানিও এসছো নাকি কোনো দিন বাবার মন্দিরেতে জল ঢালতে। তো
তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? ভিডিওটা তোমাদের ভালো লাগবেই। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এরকম ভিডিও আরও দেখতে পাবে। আর তোমাদের তো বলেই দিয়েছি তারকেশ্বর নিয়ে যদি কোনো ডিটেলসের ভিডিও চাই তো আমাকে কমেন্ট করে বলো, সেই ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। তো একটা ভিডিও দিয়ে দেবো আমি তারকেশ্বর নিয়ে পুরো ডিটেলসে। তো দেখো তো ফ্রেন্ড দেখো এখানে একটা কত বড় বাঁক, কত সুন্দর সাজিয়ে নিয়ে আসছে দেখো। দেখো তো ফ্রেন্ডস দেখো যত রাত হচ্ছে তত ভিড় বাড়তে থাকছে, এর থেকেও বেশি ভিড় হবে, ঠিক আছে? তো অনেকে তোমরা চিন্তা করো যে বাবার কাছে কোথা থেকে লোক আসে। অনেক জায়গায় শুনেছি নাকি মালদা, মুর্শিদাবাদ এখান থেকেও নাকি বাবার কাছে জল ঢালতে লোক আসে অনেকে, ঠিক আছে? তো আমি আজকে দেখবো যে এরকম কেউ আসে নাকি। তো আমি একটু পর এরকম কোনো লোকের সাথে কথা বলবো যারা জল ঢালতে আসছে, তারা কোথা থেকে এসছে এরকম জিজ্ঞেস করব। তো ওরা মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে এরকম জল ঢালতে আসে নাকি দেখবো। তো ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা দেখো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরকম আমি কোনো কারোর সাথে কথা বলবো, তো একটুখানি পর আমি বলছি কোনো লোকের সাথে কথা, যে তারা কোথা থেকে এসছে এরকম ডিটেলসে জিজ্ঞেস করবো, তাদের নামও জিজ্ঞেস করে নেবো। তো দেখো আস্তে আস্তে অনেক ভিড় হচ্ছে। আর যাদের এখানে রাস্তার পাশে বাড়ি, তো তারা দেখতে পাচ্ছ বাইরে বেরিয়ে দেখছে পুরো উৎসব। এটা শ্রাবণ মাসটা গোটাটাই উৎসব চলে, শেওড়াফুলি থেকে তারকেশ্বর অবধি গোটা রাস্তায় পুরো উৎসব, পুরো 1 মাস ধরে, ঠিক আছে? তো দেখো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো ফ্রেন্ডস তোমরা দেখছো অনেক লোক আস্তে আস্তে বাড়ছে। তো দেখো ওখানে একটা মন্দির নিয়ে আসছে, তোমরা অনেক ভিডিওতে দেখেছো মন্দির নিয়ে আসে, ঠাকুর নিয়ে আসে। দেখো এখানে একটা মন্দির নিয়ে আসছে দেখো। তো এটা আমি এখনও বুঝতে পারছি না কীরকম নিয়ে আসছে, এটা কি, এটা মন্দির বুঝতে পারছি বাট এটা কি বুঝতে পারছি না। ও আচ্ছা দেখো, এবার দেখো ভালোভাবে তোমরা বুঝতে পারবে। একটা মন্দির পুরো নিয়ে আসছে কাঁধে করে বাবার কাছে, দেখো তোমরা। ফ্রেন্ডস আমি তোমাদের প্রথমেই বললাম অনেক দিন পর ভিডিও, সরি। তো কারণ আমার কিছু প্রবলেম ছিল, তার জন্য এরকম ব্লগ ভিডিও আসেনি, শর্টস ভিডিও আসেনি। তো এবার থেকে আসবে, ব্লগও আসবে আর শর্টস ভিডিও আসবে। তো ফ্রেন্ডস আমি শুনেছিলাম অনেক অনেক দূর থেকে অনেক মানুষেরা আসে, তো আমি এখন দেখছি যে কারোর সাথে কথা বলতে পারি নাকি যে সে কত দূর থেকে এসছে। তো ফ্রেন্ডস ঠিক আছে, দেখো তোমরা। তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি এসছিলাম, তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে কোথা থেকে লোক আসে। তো দাদাদের সাথে কথা হয়েছে, দাদারা কোথা থেকে এসছে দেখো তোমরা কি বলছে। দাদা তোমরা তাহলে কোথা থেকে এসছো? মুর্শিদাবাদ থেকে দাদারা এসছে, ওখান থেকে এত দূরে এসছে বাবার কাছে জল ঢালতে, বাবা তারকনাথের মন্দিরে।
ঠিক আছে। তো এখন দাদারা রেস্ট নিচ্ছে একটু, এখানে বাঁক রেখেছে। তো দাদারা অত দূর থেকে এসছে, আমার সাথে পরিচয় হলো দাদাদের, তাই জন্য তোমাদের কাছেও তুলে ধরলাম, তোমরা সেটা দেখো। আর দাদা তোমাদের নাম কি? আচ্ছা, সৌভিক চন্দ্র। দাদা তোমার? মঙ্গলী দত্ত। মঙ্গলীন দত্ত। দাদা তোমার? সাহেব সিংহ। সাহেব সিংহ। দাদা তোমার? জিৎ মন্ডল। জিৎ মন্ডল। দেখো দাদা, এত লোক এসছে এখানে, আরও আছে, আমি সবার সাথে তো কথা বলতে পারছি না, তো দাদারা এখানে এসছে বলে দাদার সাথে কথা বললাম। তো তোমরা যারা ওখান থেকে দেখছো, তোমরা দাদাদের চিনলে তোমরা বুঝতে পেরে যাবে। বলুন। একটা ছোট মেসেজ, হ্যাঁ যারা তারকেশ্বরে ভক্তবৃন্দ যারা আছে, হ্যাঁ তাদেরকে একটা কথা বলি, যে যারা মনে করে যে হেঁটে না যে চলে যাব, এতে চলে যাব, তারা না যেন করে, সময় যেন সমস্ত একটু টাইম নিয়েও যেন হেঁটে যায় তারা। আচ্ছা। এটা তাদের যদি করতে পারে, হয়তো কষ্ট হবে, অনেকটাই কষ্ট হবে, মানে আমাদের মতন অবস্থা, যেমন আমরা যেতে পারছি না, তা যদি যেতে পারে না, পরবর্তীকালে যে একটা পূর্ণ লাভ, সেটা অনেক মহান লাভ। তো দাদা এখন একটা কথা বললো, এটা সত্যি করেই খুব ভালো কথা। তো দাদা বললো যে যারা আসে, অনেকে জল নিয়ে গাড়ি করে চলে যায়, ট্রেনে করে চলে যায়, যাতে এরকম না করে। যারা জল ঢালতে আসছে তারা যেন গোটা রাস্তাটা হেঁটে হেঁটে, যেটা নিয়ম, হেঁটে হেঁটে বাবার মন্দিরে এসে জল ঢালে, এটা নিয়ম, তো সেরকম যেন করে। এটা খুব ভালো কথা একটা, ঠিক আছে। তো তোমরা এরকম চেষ্টা করবে যাতে তোমরা হেঁটে হেঁটে আসতে পারো। তোমরা যদি কালে জল ঢালতে আসছো, তোমরা যেন হেঁটে হেঁটে আসতে পারো, ঠিক আছে। তো দাদা খুব ভালো কথা বললো, তো এই কথাটা তোমরাও মাথায় রাখবে, এটা সত্যি কথা। তো এই দাদাও একটা কথা বলতে চায়, দাদা বলুন। একটা কথা বলছি, যে যদি আপনারা আসবো মনে করেন, হুম। তাহলে মনে বল দিয়ে আসতে হবে, যে ভয় গেলে হবে না যে আমি পারবো না। আমাদেরও মনে হচ্ছিল যে গাড়িতে করে চলে যাব, কিন্তু না, আমাদের মনের চেষ্টা ছিল এবং বাবার প্রতি ভক্তি ছিল, এই কারণে আমরা আসতে পেরেছি আজকে। তো আপনারাও চেষ্টা করুন, নেক্সট বছর বা নেক্সট ইয়ারে আপনারাও আসতে পারবেন। খুব ভালো লাগলো। হর হর মহাদেব। হর হর মহাদেব। এটা হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম বলে। তো দাদাও ভালো কথা বললো, মনে সাহস রাখবে, বাবার প্রতি ভক্তি রাখলে বাবা নিজেই নিয়ে চলে আসবে তোমাদেরকে, তোমাদের কোনো কষ্ট হবে না, কিচ্ছু হবে না, ভক্তি রাখতে হবে, তাহলে এটা সম্ভব। তো দাদার সাথে মিলে খুব ভালো লাগলো, তোমাদের সাথে আবার দেখা হবে দাদা পরে, ঠিক আছে। তো Friends, আমি এটা বিশ্বাস করলাম যে হ্যাঁ, সত্যি করেই বাবার ভক্তরা এত এত দূর থেকে আসে। তো তোমরাও দেখলে ফ্রেন্ডস, ঠিক আছে, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।